ঢাকার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চান, কিন্তু কোন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আপনার জন্য ভালো হবে এটা নিয়ে দ্বিধায় আছেন। ঢাকায় তো অনেকগুলো বেসরকারি পলিটেকনিক আছে, কিন্তু সব প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা, ল্যাব, শিক্ষার পরিবেশ, বিভাগ এবং সুনাম একরকম নয়। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঢাকার মধ্যে সেরা 5টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে। কোন ইনস্টিটিউটে কোন কোন টেকনোলজি আছে, কোথায় পড়ার পরিবেশ ভালো, কার জন্য কোন প্রতিষ্ঠানটি উপযুক্ত হবে এবং ভর্তি হওয়ার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করবেন, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি 2026 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। এতে করে আপনি অনেক কিছু জানতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকটি ফলো করে রাখবেন। এতে করে আপনার কাছে সকল ধরনের আপডেট সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো স্টুডেন্ট, নাম্বার 1, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট। ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এটি হচ্ছে সর্বপ্রথম রয়েছে ঢাকার ভিতরে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে। যদি আমরা সবচেয়ে নাম্বারিং করি তাহলে এটি প্রথমে আসে। এখানকার শিক্ষা ব্যবস্থা অনেক ভালো, মানসম্মত এবং অনেক ধরনের আধুনিক প্রযুক্তি রয়েছে। এখানকার শিক্ষার পরিবেশ এতটা উন্নত যে এখানে সবাই পড়তে চায়, কিন্তু সবার সুযোগ হয় না। সো তুমি যদি একজন শিক্ষার্থী হতে চাও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের, তাহলে অবশ্যই তোমাকে এখানে সুযোগটা করে নিতে হবে। সো কীভাবে এখানে এনরোল করবে, কীভাবে অ্যাডমিশন নেবে, সকল তথ্য কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। সো বিস্তারিত তথ্যগুলো এখানে রয়েছে, আমি ফেসবুক থেকে দেখাচ্ছি যাতে করে আপনারাও সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারেন। সো এখানে কী কী বিষয় পড়ানো হয়ে থাকে এখানে তারা বলে দিয়েছে। আমাদের টেকনোলজি রয়েছে কম্পিউটার টেকনোলজি, টেক্সটাইল, সিভিল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল, আর্কিটেকচার ইত্যাদি। সো এখানে শিক্ষার্থীদের জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটা বলে দিয়েছে। ছাত্রীদের জন্য রয়েছে 100% টিউশন ফি মওকুফ ও প্রতি সেমিস্টারের সকল ছাত্র বা ছাত্রীদের 5,000 টাকা, অষ্টম সেমিস্টারে 40,000 টাকা সরকারি বৃত্তির ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তার মানে দেখেই বুঝতে পারছেন এটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। এছাড়াও রয়েছে 2 নম্বরে বলা হয়েছে মেধা শিক্ষার্থী ও অন্যান্য কোঠায় 25% থেকে 100% পর্যন্ত টিউশন ফি মওকুফের সুবর্ণ সুযোগ রয়েছে। বিস্তারিত জানার জন্য এখানে তারা বলে দিয়েছে যে তাদের বিস্তারিত যদি জানতে ইচ্ছে করে, ক্যাম্পাস সম্পর্কে যদি জানতে ইচ্ছে করে, অথবা আপনি যদি ভিজিট করতে চান, তাহলে অবশ্যই এই যে এখানে যোগাযোগ ঠিকানা দেওয়া রয়েছে, আপনি এখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমি এখানে জুম করে দেখাচ্ছি, আপনি হয়তো খুব ক্লিয়ারলি দেখে বুঝতে পারছেন। যদি মনে হয় আপনার এখানে যোগাযোগ করার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করে নিয়ে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখেই বুঝতে পারছেন যে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটটি কতটা গুরুত্বপূর্ণ আপনার শিক্ষা ব্যবস্থার জন্য। ওকে, আপনি চাইলে আরও বিস্তারিত জানার জন্য এই ফেসবুক পেজটি আপনি ঘুরে দেখতে পারেন। ঠিক আছে, ওকে, এবার আমরা নাম্বার 2 নিয়ে কথা বলবো। সো নাম্বার 2 আমরা রেখেছি, সেটি হচ্ছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকার ভিতরে বেস্ট একটা পলিটেকনিক ইনস্টিটিউট। সো এইখানে অনেকেই পড়ার জন্য সুযোগ খুঁজে থাকে বা পড়ার আগ্রহ প্রকাশ করে থাকে, বাট সবার জন্য এখানে কিন্তু সুযোগ আসে না। সো যাদের সুযোগ হয় তারা কিন্তু লাকি চান্স পেয়ে যায়। সো তুমি যদি একজন ড্যাফোডিল ইনস্টিটিউটের পলিটেকনিক থেকে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই তোমাকেও এখানে সুযোগ নিতে হবে। সো তুমি তাদের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, কতটা সুন্দর, কতটা ডিজাইন করে দেওয়া রয়েছে। তার মানে তুমি বুঝেই দেখতে পাচ্ছ বা এখান থেকে ধারণাই করতে পারছো, যেহেতু একজন পলিটেকনিক ইনস্টিটিউট স্টুডেন্ট হিসেবে তুমি কতটা আপডেট হতে পারবে, তাদের পরিবেশের সাথে তুমি নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে, এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে। তুমি এখান থেকে তোমার অনুপ্রেরণা, তোমার ইন্সপিরেশন জাগতে পারে যে তোমার এখানে পড়া উচিত। ঠিক আছে, সো তুমি দেখতে পাচ্ছ তাদের ওয়েব পেজের সাইটে রয়েছে, সুন্দর করে বলা হয়েছে ওয়েলকাম টু ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। সো তারা সুন্দর করে ওয়ার্ম স্বাগতম তোমাকে জানিয়েছে। সো এখানে কী কী টেকনোলজি রয়েছে বলা হয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি রয়েছে, সিভিল টেকনোলজি রয়েছে, টেলিকমিউনিকেশন টেকনোলজি রয়েছে, ইলেকট্রনিক টেকনোলজি রয়েছে, গ্রাফিক ডিজাইন রয়েছে, তারপরে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি রয়েছে, আর্কিটেকচার রয়েছে, টেক্সটাইল রয়েছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে। সো যার কাছে যে টেকনোলজি ভালো লাগবে সেই টেকনোলজিতে সেই চুজ করতে পারবে। সো এই সুযোগটা তোমাকে অবশ্যই এখান থেকে নিয়ে নিতে হবে। তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও, তাহলে তুমি ড্যাফোডিল ইনস্টিটিউট
ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটি রয়েছে তুমি সেখান থেকে সার্চ করে দেখে নিতে পারো তাদের ওয়েবসাইটে কী কী তথ্য দেওয়া রয়েছে আর তোমার কী কী তথ্যের প্রয়োজন রয়েছে। আবারও বলছি ড্যাফোডিল ইনস্টিটিউট সবচেয়ে বেস্ট হবে যদি তুমি ঢাকার ভিতরে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তোমার 4 বছরের যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে এটি যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমার জন্য এটি বেস্ট হবে। তবে হ্যাঁ, এখানকার খরচ একটু বেশি হবে অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। সো তুমি যদি এই কস্টটা তুমি ক্যারি করতে পারো তাহলে তুমি অবশ্যই এখানে যোগাযোগ করে অ্যাডমিশন নিবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? ওকে, এরপর আমরা নাম্বার 3তে রেখেছি, সেটি হচ্ছে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট। তুমি এদেরও ওয়েবসাইটটি দেখে বুঝতে পারছো কতটা গোছানো, কতটা অর্গানাইজ এবং কতটা সুন্দর, অতটা অ্যাস্থেটিক তুমি দেখে বুঝতে পারছো। সো তুমি যদি ইচ্ছা থাকে এখানে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার তাহলে তুমি এখানে অবশ্যই যোগাযোগ করে অ্যাডমিশন নেওয়ার ট্রাই করবে। তার পূর্বে অবশ্যই তোমাকে জানতে হবে এখানে খরচ কেমন, কতটুকু সাশ্রয় রয়েছে তোমার জন্য, তারা কতটুকু সুবিধা দেবে, ঠিক আছে, কতটুকু তুমি অ্যাডভান্টেজ পাবে। সো এইগুলো বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। সো এখানে রয়েছে ইলেকট্রনিক টেকনোলজি, তারপরে ঠিক আছে, তারপরে হচ্ছে কম্পিউটার টেকনোলজি রয়েছে, সিভিল টেকনোলজি রয়েছে, আর্কিটেকচার টেকনোলজি রয়েছে, গ্রাফিক ডিজাইন টেকনোলজি রয়েছে, মেকানিক্যাল টেকনোলজি রয়েছে, অটোমোবাইল টেকনোলজি রয়েছে, টেক্সটাইল টেকনোলজি রয়েছে, তারপরে RSC রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে রেফ্রিজারেটিং, যেটা রয়েছে ফ্রিজের কাজ করা হয়, ম্যারিন টেকনোলজি রয়েছে। সো স্টুডেন্ট তুমি এখানে দেখতে পাচ্ছ প্রচুর টেকনোলজি রয়েছে। সো তোমার যে টেকনোলজিটা পড়তে ভালো লাগে, তুমি যে টেকনোলজিতে আগ্রহ প্রকাশ করো সেই টেকনোলজি নিয়ে পড়বা এবং ভবিষ্যৎ চিন্তা করে তোমাকে কিন্তু টেকনোলজি বেছে নিতে হবে যে আগামী ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে তুমি কোন টেকনোলজি নিয়ে পড়াশোনা করলে সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে, সবার জন্য তোমার জন্য ভালো হবে, সব জায়গায় তুমি চাকরির জন্য অ্যাভেলেবেল থাকবে, এমন টেকনোলজি তোমাকে নিতে হবে। যে কোনো টেকনোলজি নিলেই হবে না, তোমাকে বুঝতে হবে আগামী দিন কি সের উপর নির্ভর করতে যাচ্ছে ভবিষ্যৎটি। সো ওই বিষয়টার উপর চিন্তা করে তোমাকে টেকনোলজি নিতে হবে। সো বাকি যোগাযোগগুলো তুমি অবশ্যই তাদের ওয়েবসাইট থেকে যোগাযোগ করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা এতটুকু অংশ সুন্দরভাবে বুঝতে পেরেছ। ওকে, নাম্বার 3তে আমরা রেখেছি, সেটি হচ্ছে মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এটিও একটি গুরুত্বপূর্ণ পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকার ভিতরে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। তুমি যদি ঢাকার ভিতর থেকেই তোমার ডিপ্লোমা কমপ্লিট করতে চাও তাহলে তোমার জন্য এটা বেস্ট হতে পারে মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এটি অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটু সাশ্রয়ী মূল্যে রয়েছে এবং এখানে কম পরিমাণে খরচ কম হয়ে থাকে। সো এখানেও রয়েছে অনেক ধরনের টেকনোলজি। সো তুমি চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। কেন যোগাযোগ করবে বা তাদের সাথে তুমি কেন কমিউনিকেশন করবে, তাদের সার্ভিস তুমি কেন নেবে, কেন এখান থেকে পড়াশোনা করবে, তারা এখানে বিস্তারিত আলোচনা করেছে ডিয়ার স্টুডেন্ট। তুমি দেখলেই বুঝতে পারবে কতটা অর্গানাইজ তারা। সো তুমি চাও যে তোমার লাইফটা একটা অর্গানাইজ প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক, তোমার লাইফটা একটা অর্গানাইজ প্রতিষ্ঠান থেকে ডিল করুক, তাহলে তুমি অবশ্যই এই মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটটা বেছে নিতে পারো। সো এখানে বলা হয়েছে কী কী টেকনোলজি রয়েছে। আমরা এখানে যদি দেখি, টেকনোলজি রয়েছে আর্কিটেকচার টেকনোলজি রয়েছে, অটোমোবাইল রয়েছে, সিভিল রয়েছে, কম্পিউটার রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, টেক্সটাইল রয়েছে। সো তোমার কাছে যে টেকনোলজি ভালো লাগবে তুমি অবশ্যই এই টেকনোলজি এখান থেকে পিক করে নিতে পারবে। আরও বাকি সুযোগ সুবিধাগুলো তারা এখানে বলে দিয়েছে, তুমি যদি এখান থেকে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে কী কী সুযোগ সুবিধা তুমি পেতে যাচ্ছ। অবশ্যই বিস্তারিত জানার জন্য এখানে কল নাম্বার দেওয়া রয়েছে, তুমি এখানে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর আমরা সর্বশেষ যেটি রেখেছি সেটি নিয়ে কথা বলবো, তাহলে চলো আমরা সেটি একটু দেখে নিই। ওকে, এরপর আমরা রেখেছি সেটা হচ্ছে উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউট। উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকার ভিতরে একটি বেস্ট পলিটেকনিক ইনস্টিটিউট হতে যাচ্ছে বা রয়েছে। তারা বিগত বছর থেকে অনেকগুলো ধরনের ভালো ভালো সার্ভিস দিয়ে রয়েছে এবং ভালো ভালো পারফরমেন্স তারা করেছে ইতিমধ্যে। সো এই জন্য বলবো যে ঢাকার ভিতরে উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউট তোমার জন্য বেস্ট হতে যাচ্ছে। সো তাদের ওয়েবসাইটটা আমার এখনও খুঁজে পাওয়া যায়নি, তো আমি তাদের ফেসবুক থেকে তোমাদের বিগত সালের যে ডাটাগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি এবং এখানে পরিদর্শন করে যতটা মনে হয়েছে, কথা বলে যতটা মনে হয়েছে এই বিগত স্টুডেন্টগুলোর সাথে, সো আমি বুঝতে পেরেছি যে এখানে ভালো একটা সার্ভিস দেওয়া হচ্ছে। সো তুমি যদি অল্প খরচে, কম খরচে ঢাকার ভিতর থেকে তোমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে চাও তাহলে তুমি অবশ্যই উত্তরা যেটা রয়েছে উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তুমি কমপ্লিট করতে পারো। কী কী সুযোগ সুবিধা রয়েছে, কোর্স রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, সিভিল রয়েছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি রয়েছে, আর্কিটেকচার টেকনোলজি রয়েছে এবং কত বছর কী কী হবে বিস্তারিত তথ্য তারা এখানে কিন্তু দিয়ে দিয়েছে। সো তুমি চাইলে এখানে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউটটি। ঠিক আছে ডিয়ার?
ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমার কাছে বেস্ট মনে হয়েছে, আমি যতটা পরিদর্শন করেছি, স্টুডেন্টদের সাথে কথা বলে নিয়েছি, আমার কাছে বেস্ট মনে হয়েছে পলিটেকনিক স্টুডেন্টের মধ্যে। যদি আমাকে নাম্বারিং করতে বলো তাহলে আমি অবশ্যই আরেকটি নাম্বার বলবো, সেটি হচ্ছে ড্যাফোডিল ইনস্টিটিউট থেকে তুমি তোমার পলিটেকনিক্যাল ডিপ্লোমা করে নিতে পারো। আর বাকি যে 4টি রয়েছে এগুলোও খুব ভালো, তুমি চাইলে সেখান থেকেও করে নিতে পারবে। তবে আমি এখানে কোনো মার্কেটিং করছি না বা কারো এখানে ছাপাই গাচ্ছি না। আমার কাছে যেটা মনে হয়েছে পরিদর্শন করে, অডিট করে যেটা মনে হয়েছে আমি তোমাদের সাথে সেই তথ্যগুলো, সেই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এখন বাকিটা তোমাদের কাজ, অবশ্যই জেনে বুঝে ভর্তি হবে। কোথায় পড়লে তোমার জন্য ভালো হবে, কোথায় পড়লে তোমার একটু খরচ কম হবে এবং পরিবেশটা কেমন এবং সেখানের সার্ভিসগুলো কেমন হয়ে থাকে, অবশ্যই চিন্তা ভাবনা করে তুমি অ্যাডমিশন নেওয়ার ট্রাই করবে। অযথা যে কোনো সাবজেক্টে অ্যাডমিশন নেবে না, তোমাকে ভবিষ্যতের কথা ভেবেই তোমাকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। মাথায় রাখতে হবে বর্তমান এআই এর যুগ। সো কোন সাবজেক্টটি নিলে, কোন টেকনোলজিটা নিলে তুমি সর্বোচ্চ এগিয়ে থাকবে অন্যদের থেকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুমি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে দেবে নতুন আপডেট পাওয়ার জন্য। সো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।